শেখ হাসিনা এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। তিনি একা দায়ী না, তার আশেপাশে যারা ছিল, তার উপদেষ্টা যেসব হারামজাদা নাকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ায়, তারে আমি এইসব তার উপদেষ্টাদেরকে আইকড়া বাঁশ ঢুকাইয়া দিয়া ওই ৮ রাস্তার মোড় আছে না, তেজগাঁয়ে কোথায় কোথায় যে চৌরাস্তার মোড়, ওদের আইক্যার মধ্যে বাঁশ ঢুকাইয়া, আইকড়া বাঁশ ঢুকাইয়া দান করাইয়া রাখো। ওকে, ওই আলতু পালতু মাইরা লাভ নাই। রাব্বানিকে নাকি মেরে ফেলেছে, একজন ছবি পাঠাইছে, না মরলেও মানে মেরেছে মনে হয়, দম হয়তো আছে, আমি জানি না। আর তোমরা যারা পিঁপড়া বাহিনীর সদস্য আছো, তোমাদেরকে আমি বলবো যে শান্ত হও। শেখ হাসিনাকে ভাগাইছ, আমি নিজেও তাকে বলেছি তুমি চলে যাও, না হলে আরও বেশি রক্তপাত হবে। তাই তিনি তার ছেলের সজীব ওয়াজেদ জয় অনুরোধ করেছে, তার বোন রেহানাও করেছে। আর যারা তার মঙ্গল চায়, দেশের মধ্যে রক্তপাত না হোক, সেই জন্যে আমি তো জানি কাহিনী কীভাবে কোথার থেকে হচ্ছে। এই সব ঘটনা ঘটাইছে ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, জঘন্য ক্রিমিনাল। তাকে ক্ষমতায় দেয়া হোক, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসুক, তারপর তাকে আমি এই যে আইকড়া মাস রেডি করে রাখছি। ওকে, এটা তার গুজ্জ দাঁত দিয়ে ঢুকাইয়া তার মগজ পর্যন্ত নিয়ে যাব। লম্বা আছে কিন্তু অনেক। আমি এখন এই এই লাঠি ধইয়া আমাকে হাঁটতে হয়, আমি অসুস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে প্রথম থেকেই নন কপারেশন করে আসছিল, পদ্মা সেতু হতে দিবে না, শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে করে দেখাইছে। শেখ হাসিনার মতো এত যোগ্য নেত্রী এই পৃথিবীতে গত ১০০ বছরে আসে নাই, আগামী ১০০ বছরও আসবে না। বঙ্গবন্ধুকে হারাইয়া যেমন তোমরা বুঝেছ, যেমন দাঁত নাই বলে আমি বুঝি দাঁতের কি মর্যাদা। জাতির পিতাকে হারাইয়া আমরা মর্মে মর্মে টের পাইছি যে কত বড় সম্পদ হারাইছি। বঙ্গবন্ধু থাকলে এদেশ অনেক আগেই অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের থেকে আরও উন্নত হতো, স্বনির্ভর হতো। এখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা, কত উন্নত করেছে। প্রতিটি গ্রামে গ্রামে রাস্তাঘাট করেছে,